নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে বা তার ঊর্ধ্বেও যদি কারুর বয়স থাকে প্রত্যেকে আবেদন করতে পারে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের পোস্ট অফিসের নাম কি। প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও, কারণ তোমরা জানো আমি বিভিন্ন আপডেটগুলো তোমাদের প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। এরকমই যদি জেনুইন আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। আর হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু আমি দেখাবো। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পোস্ট অফিসের তরফ থেকেই এটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। তোমাদের প্রথমে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারটা ক্লিয়ার করে দিই, যেখানে তোমাদের পোস্ট অফিসে এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তোমরা দেখতেই পাচ্ছ, যদি তোমার যোগ্যতা 10th পাস হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে তোমাদের একটা প্রশ্ন জাগবে যে স্যার আমার তো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে, কেউ বলবে আমার গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, কেউ বলবে আরও হায়ার কোয়ালিফিকেশন যোগ্যতা আছে, আমরা কি আবেদন করতে পারবো না? নিশ্চয়ই পারবে। এটা হলো তোমাদের মিনিমাম যোগ্যতা। আর তোমার যদি ম্যাক্সিমাম যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে এজ লিমিট কি প্রয়োজন? এজ হচ্ছে ন্যূনতম হচ্ছে 18 বছর, এখানে ম্যাক্সিমাম হচ্ছে 50 বছর। দেখো, এমনিতেও 50 বছর বলো, 40 বছরের পরও তারপরে কিন্তু অনেকে চাকরির চেষ্টা করে না। তবে 18 থেকে 40 হোক বা 50 হোক, এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। কারণ মিনিমাম যোগ্যতা হলো তোমাদের 18 বছর ন্যূনতম বয়স হতে হবে এবং তোমাদের মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে। ওকে, তাহলে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। এবার দেখো, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করো না কেন সেই রাজ্য থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, আচ্ছা, অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট হিসাবে তোমাদের এক্সট্রা কোনো রকম যোগ্যতা কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে না। এখানে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এখানে কোনো অনলাইন মাধ্যম নেই আবেদন করার জন্য, কোনো অনলাইন মাধ্যম কিন্তু নেই। এখানে যে মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে সেটা সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। যেখানে তোমাদের একটি ফর্ম আছে, এটি হলো বায়োডাটা ফর্ম। এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে দেখো, এখানে প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের লাগিয়ে দিতে হবে। এটা হলো তোমাদের পোস্ট অফিসের এজেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যে কোনো একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে। প্রথমে এখানে তোমার নাম, তারপরে তোমার একটি মোবাইল নাম্বার, এখানে মেল আইডি অবশ্যই এখানে লিখে দেবে। তারপরে তোমাদের এখানে দেখো ফাদার নেম দেবে, জেন্ডার এখানে মেনশন করবে। এখানে কিন্তু MF বলে দিয়ে ছেড়ে দেবে না, এখানে মেল হলে মেল লিখবে, ফিমেল হলে ফিমেল লিখে দেবে। ওকে, আচ্ছা, ডেট অফ বার্থ এটাও তোমাদের এখানে মেনশন করে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড, ঠিক আছে, না উইডো, সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। রিলিজিয়ান মেনশন করতে হবে, তুমি হিন্দু, মুসলিম না খ্রিস্টান, কোন রিলিজিয়ান থেকে বিলং করছো অবশ্যই সেটা মেনশন করবে। ল্যাঙ্গুয়েজ ইজ নোন, অর্থাৎ তোমার ল্যাঙ্গুয়েজ কি সেটা কিন্তু অবশ্যই মেনশন করবে। দেখো, তোমার যদি বাংলা ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে বাংলা দেবে, তারপরে ধরো হিন্দি থাকলে হিন্দি দেবে, তারপরে যদি ইংলিশ জানো তাহলে ইংলিশ দেবে। এই ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই তোমরা মেনশন করতে পারো। এরপরে হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন। এখানে ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক, তো মাধ্যমিক যোগ্যতা দিয়েও তুমি ছেড়ে দিতে পারো। এছাড়া চাইলে তুমি হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারো। তো এখানে তুমি যদি মাধ্যমিক দাও তাহলে মাধ্যমিক কোন বোর্ড থেকে তুমি পাশ করেছো বা কোন স্কুল থেকে পাশ করেছো এখানে স্কুলের নামও তুমি দিতে পারো, কোন ইয়ারে পাস করেছো এবং তোমার কত পার্সেন্টেজ ছিল মাধ্যমিকে সেটা মেনশন করতে পারবে। এবারে হচ্ছে তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তুমি উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা দেবে, ঠিক আছে, তোমার উচ্চ মাধ্যমিকের বোর্ড বা তোমার স্কুলের নাম, কোন ইয়ারে পাস করেছো এবং কত পার্সেন্টেজ নাম্বার আছে। ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের কিন্তু সেটাই দিতে হবে। এবার তোমাদের একটা প্রশ্ন জাগবে যে স্যার এখানে কি তাহলে মাধ্যমিকের পার্সেন্টেজের ভিত্তিতে সিলেকশন করা হবে? একদমই নয়, কোনো মাধ্যমিকের পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন করা হচ্ছে না। এখানে যেটা হবে তোমার ফর্ম ফিল আপ দেখা হবে, যে তুমি যে ফর্ম
যে আবেদন তুমি করেছো সেটাকে স্ক্রুটিনি করা হবে, তার যোগ্যতাগুলোকে চেক করা হবে, যারা যোগ্য প্রার্থী তাদেরকে পার্ট বাই পার্টে ডাকা হবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, যদি থাকে দিতে পারো, বাট এক্সপিরিয়েন্স এখানে কিন্তু কোনো রিকোয়ার্ড নেই। ওকে, আচ্ছা, এরবার হচ্ছে তোমাদের অ্যাড্রেসের ডিটেলস। একদম তোমার যা অ্যাড্রেস আছে, পার্মানেন্ট যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, আপ টু তোমাদের পিনকোড পর্যন্ত। এখানে পিনকোডও দেবে, পুলিশ স্টেশন দেবে, পোস্ট অফিস তো অবশ্যই মেনশন করবে, এবং তোমরা অবশ্যই কমেন্টেও জানিয়ে দাও এখনই যে তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কি, এবং এখানে প্লেস দেবে, এবং যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করতে হবে এবং তোমাকে সই করতে হবে। পোস্ট অফিসের মাধ্যমেও পাঠাতে পারো, গিয়ে তুমি জমাও দিয়ে আসতে পারো। ঠিক আছে, এবার দেখো যে তোমাদের কি কি ডকুমেন্টস এখানে নিড আছে। যে যে ডকুমেন্টসগুলো এখানে নিড আছে সেইগুলো তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো কোন কোন ডকুমেন্টসগুলো এখানে লাগবে। ওকে, তো এইখানে একটা জায়গা আছে যেখানে তোমাদের ডকুমেন্টসগুলো কি কি লাগছে। তো এবার দেখো যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগবে, এই ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু আবেদন কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে। যদি ইনকমপ্লিট ইনফরমেশন হয় বা ইনকমপ্লিট যদি তুমি ডকুমেন্টস যদি না দাও, তাহলে কিন্তু সেই আবেদন রিজেক্ট হয়ে যাবে, কারণ যেহেতু আবেদন মূল্য লাগছে না। এই জায়গাটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রথমত যেটা লাগছে সেটা আইডি প্রুফ লাগছে। তো আইডি প্রুফের জন্য নয় আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এনি আদার গভর্নমেন্ট আইডি, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের সেই আধার কার্ড দিলেই অ্যাড্রেস প্রুফ হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার এখানে দেখো এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক যেহেতু যোগ্যতা, মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট লাগছে। এনি হায়ার এডুকেশন যদি সার্টিফিকেট থাকে সেটাও তুমি সঙ্গে ক্যারি করবে, এবং সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু অ্যাটাচ করে দেবে। এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, সেটা তোমাদের লাগছে, এবং বায়োডাটার নির্দিষ্ট জায়গায় পাসপোর্ট সাইজের ছবিটাও কিন্তু তোমাদের লাগিয়ে দিতে হবে। এই জায়গাটা আছে সেখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবিটা এখানটা লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এরপরে কি লাগছে, এরপরে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগছে। এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, এটার কোনো রিকোয়ার্ড এখানে নেই। ঠিক আছে, যদি থাকে থাকতে পারে, যদি না থাকে তাহলেও হবে, অসুবিধা কিছু নেই। তো এই সব ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। আরেকটি হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটাও লাগছে, অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু লাগবে, এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটাও কিন্তু সঙ্গে অ্যাটাচ করে দেবে, যদি তুমি SC ST OBC EWS এগুলো থেকে যদি বিলং করো। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের এই যে বিজ্ঞপ্তি যেটা জারি হয়েছে, এখন যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে সেটা হলো তোমার আগরতলা, দেখতে পাচ্ছ পোস্টাল ডিভিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট এজেন্টস পোস্টে নিয়োগ করা হচ্ছে। 30 এপ্রিল 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনের ঠিকানা হচ্ছে এটা, দেখো এখানে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট, আগরতলা পোস্টাল ডিভিশন, আগরতলা, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে 30 এপ্রিলের মধ্যে। ঠিক আছে, যোগ্যতা দেখো একদম অফিসিয়াল নোটিশটা তোমাদের দেখাচ্ছি। যোগ্যতা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়সের কোনো লিমিট এখানে নেই। ঠিক আছে, এবং বলছে ক্যান্ডিডেট শুড নট বি এঙ্গেজ অ্যাট প্রেজেন্ট অ্যাজ এজেন্ট এনি আদার লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইডার। দেখো যেহেতু পোস্টাল ডিপার্টমেন্টে তোমাদের লাইফ ইন্স্যুরেন্সে এজেন্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ PLI-তে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি যদি অন্য জায়গায় কর্মরত থাকো তাহলে তো তুমি কাজটা করতে পারবে না, তার জন্য একজন ফ্রেশার্স ক্যান্ডিডেটকেই কিন্তু এরা চাইছে। ঠিক আছে, এবং এখানে যে সিলেকশন করা হবে সেটা ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার এটা তো অন্য ডিভিশনে দেখাচ্ছেন, যদি আমাদের পশ্চিমবঙ্গর কবে বেরোবে, দেখো ওয়েস্ট বেঙ্গলেরও এরকম বিজ্ঞপ্তি জারি হবে। যারা যারা আসাম বা গুয়াহাটি থেকে দেখছো তাদের জন্য কিন্তু এরকম পোস্টাল ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি জারি হবে। তার জন্যই বললাম যে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে উল্লেখ করবে, যাতে তোমাদেরও যখন কোনো আপডেট আসবে সেই আপডেটটা পৌঁছে দিতে পারি। আর এখানে আমি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, অল স্টেট থেকে তোমরা এখানে আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে, কারণ এটি ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট চাও তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।